আগামী দিনে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, খেলাটা শুরু করেছো, এবার শেষ কিন্তু আমরা করব। খেলাটা শুরু করেছো, শেষ কিন্তু আমরা করব। কারণ হচ্ছে আমরা ব্যাটও নেব, বলও করব, আর 26-এ উইকেটটা ফেলবো। উনি খেলা হবে খেলা হবে মেলা করবে, সব করুক, তার মধ্যে আমরাও শুরু করেছি, শেষটাও আমরা করে দেখাবো। কারণ হচ্ছে সেই খেলাটা শুরু করেছে আমার খেতে খামারে যারা গায়ে গতরে পোষে কাজ করে, মাঠে কাজ করে, তারা উঠে দাঁড়িয়েছে। আমাদের বামপন্থীরা লাল ঝান্ডা ছিল, মানুষের সুখে দুঃখের পাশে থাকতো। এই চোরেরা দলটা আসে, ভোটের সময় আসে, 24 ঘন্টাতে দেখা যায় না। তাই বলেছে এইবার আসবে আমাদের হাতের লাঠি, ঝান্ডার হাতি, ঝান্ডা থাকবে না, এবার ডান্ডাটা হবে। 2011 সালে 25 সাল পর্যন্ত আমাদের কি উপরে অত্যাচার করেছে। এই হাতে যা গিট আছে, ওই একটা করে গিটে আমরা কিন্তু তাকে তুলোধুনা করে দেবো। কারণ হচ্ছে আমাদের যখন মূল গ্রামে যখন আন্দোলনে নেমেছি, ডিএম এর ঘরে যে পুলিশটা থাকতো, প্রশাসনের লোক এসে বলছে আপনি সরুন তো, আপনার গায়ে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ স্যার, আমাদের গায়ে গন্ধ বেরোয়, আমরা খেটে খাওয়া মানুষ, কোন সেনের গন্ধ পাবেন না, আমাদের গন্ধ হচ্ছে মাটির গন্ধ। সে পুলিশ মোটা খাকির। আপনি এই কথাটা বলতে পারছেন? আপনাদের বউরা যখন লিপস্টিক হয়ে সেন মেখে যায়, মনে মনে যে ভদ্র মহিলা বেরোচ্ছেন, আর আমাদের যখন খেটে খাওয়া মানুষরা যায় গায়ে গন্ধ করে আপনি তাড়িয়ে দিচ্ছেন। আপনার কিন্তু 60 বছর চাকরি, যখন আপনি বৃদ্ধা হবেন, চেয়ারে বসবেন, ভুলবেন, তখন এই কথাটা মনে পড়ে রাখবেন যে খেটে খাওয়া মানুষদেরকে অপমান করা যায় না। কিন্তু এই দুটো দল প্রত্যেকটা খেটে খামারে মানুষের পেটে লাথি মারা হচ্ছে। আর ভিডিও গিয়ে বলছে আমাদেরকে, এই আপনারা লক্ষ্মী ভান্ডার পান না, আপনারা লক্ষ্মী ভান্ডার পান না। স্যার একটা কথা শুনুন, আপনি লক্ষ্মী ভান্ডার বলছেন, আমাদেরকে 1000 টাকা দিচ্ছেন, এই যে খেটে খাওয়া মানুষকে 1000 টাকা দিচ্ছেন, আপনার বউকে আমরা আরো ডবল দেবো 2000 টাকা, তাহলে আপনি চাকরিটা ছাড়বেন? তাহলে লক্ষ্মী ভান্ডারে চলবে তো? লক্ষ্মী ভান্ডারে আপনার সংসার চলবে তো? ভিডিও বলছে এদের কথা বলে লাভ নেই, এদের বলে লাভ নেই। এইবার থেকে আমাদের কথা আপনাকে শুনতে হবে, আমাদের কথা এবার আপনাকে শুনতে হবে। আপনি 2-4টে পুলিশকে নিয়ে এসে গ্রামে ঢুকে দখলদারি চালাবার চেষ্টা করেছেন। এই দখল আর চলবে না, এই দখল আর চলবে না। যতদিন ছিল হয়ে গেছে। নেতা মন্ত্রীদেরকে দেখুন জেলে রেখেছেন, এবার আপনাদেরও ব্যবস্থা হবেন। একটা কেসে তো আপনারা জড়িয়ে আছেন, আর একটা কেসে আমরা নামবো। ব্রিগেডের পর 2016 সাল থেকে আবাস যোজনা দুর্নীতি করেছে, 2016 সাল থেকে দুর্নীতি। এই দুর্নীতিতেও আমরা কোমর বেঁধে নাচছি, আমরা হাল ছেড়ে দেবো মনে করেছেন নাকি? আপনি সিপিএম এর ঢেউ ঢাকনা বাজাচ্ছেন, বলছেন কিছুই করেনি। আমাদের সিপিএম পার্টি, বামপন্থী মানুষ সব কিছু করে দিয়েছে, আর আপনি আমাদের তুলোধুনা করবেন। আর আপনি যে দুর্নীতিটা করেছেন, পঞ্চায়েত মিলে 100 দিনের টাকা মেরে নিয়ে বসে আছেন, আমরা ছেড়ে দেবো? এই কোদাল আর ঝুড়ি নিয়ে আপনার দুয়ারে গিয়ে বসবো, আপনার ঢেউ ঢাকনা আমরাও খুলে ছেড়ে দেবো। আপনারা কি মনে করেছেন মাস গেলে আপনি মাইনে পাবেন, 60 বছর হলেন পেনশন পাবেন, কিন্তু গরিব মানুষ তো পাচ্ছে না। আর দিদিমণি বলে দিয়েছেন এই তো এত উন্নয়ন করছি, কন্যাশ্রী, যুবশ্রী সব শ্রী করে দিয়েছে। কিন্তু বামপন্থী যখন পঞ্চায়েতে পরিচালনা করতো, তখন আমরা 60 বছর হয়নি ভাতা দিয়েছি, বিধবা ভাতা দিয়েছি, ভরণ পোষণের টাকা দিয়েছি, কোনটা আমাদের দেওয়া হয় না? সবটাই দেওয়া হয়েছে। আর উনি করেছেন নামকরণ করে দিয়েছে, একটার পর একটা সব কন্যাশ্রী, যুবশ্রী, বালাশ্রী সব করেছে। সে বালাগুলো টেকে নি সব খারগাদায় ফেলে দিয়েছে। আরে সাইকেল বলছে আমি নাকি কন্যাশ্রীতে সাইকেল দিয়েছি। 2007 সালে যখন আমরা পঞ্চায়েতে পরিচালনা করতাম, সেই সাইকেলটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, সেই সাইকেলটা উনি উদ্বোধন করেছিলেন। কিছু কিছু জেলায় আমাদের সাইকেলটা দেওয়া হয়েছিল, আর সন্তারাসের জেলায় আমরা দিতে পারিনি। আর উনি নাকি বলছে সাইকেলটা আমরা করে দিয়েছি। আরে উনি বারাবাতে ছাই দিয়েছে, কি করেছে? কিসের উন্নয়ন করেছে? একটা কলেজ করেনি, একটা কিচ্ছু করেনি, একটা রাস্তাঘাট করেনি। হ্যাঁ, রাস্তাঘাট করেছে। এই ল্যাম্প ফোনের আলোগুলো হেডফোনের লাইনের মতন ঝিকঝাক করে আলো লাগিয়ে দিয়েছে।
যেখানে নেতা মন্ত্রীরা যাবে, যেখানে গাড়ি ঢুকছে না সেইখানে উন্নয়ন করেছে। যেটা 2 লক্ষ খরচ হবে সেখানে 15 লক্ষ টাকা খরচ দেখাচ্ছে, এত উন্নয়ন করেছে। ভুড়ি ভুড়ি গরিব মানুষের ভুড়ি ভুড়ি টাকা খরচ করেছে। আর কেন্দ্র সরকার যে বাজেটটা পাস করেছে সেটা 100 দিনের টাকা বরাদ্দ নেই। আবাস যোজনার যে বরাদ্দ করেছেন সেই ঘরেরও টাকা নেই। আর উনি কি বলছেন, যেভাবে গরিব মানুষের কাছে টাকা চাঁচা হচ্ছে আপনারা জানেন। এখন ক্যালেন্ডারও ফেল হয়ে গেছে। নরেন্দ্র মোদী সেন্ট্রাল যারা চালাচ্ছে ক্যালেন্ডারও ভুল হয়ে গেছে। 28 দিনে রিচার্জ করছেন আর আমার ক্যালেন্ডারে 30 দিনে মাস শেষ হচ্ছে, আর উনি রিচার্জ করছেন 28 দিনে। তাহলে 2 দিনের রিচার্জটা কে দেবে আমায়? উনি 28 দিনে রিচার্জ করছে, ক্যালেন্ডারে 30 দিনে মাস শেষ হয়। তাহলে প্রত্যেকটা যখন 350 করে যখন রিচার্জ করা হচ্ছে তখন 2 দিনের টাকা তো মেরে নিচ্ছে। সবেতেই জিএসটি করে দিচ্ছে, সবেতেই 2 টাকা 5 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনাকে ডককেও মারছে, গড়াটাকেও কাটছে। মানে খেটে খাওয়া মানুষেও রোজ মজুরি নেই, আর যারা মধ্যবিত্ত যারা কাজ করেন বেসরকারি তাদেরকেও মেরে দিচ্ছে, ডকও কাটছে আর গড়াটাও ছাড়ছে। এই গড়াটা আর কাটতে দিলে হবে না। আপনাদের মনে জোর আর কোমরের বল আর বুকে তাজা, যেভাবে খেটে খাওয়া মানুষে আমরা লড়াই করছি আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। এই লড়াইটা যদি এক হাত দ্বারাই হয় না, এই লড়াইটা 2 হাতে হাত ধরে লড়াই করতে হয়। আগামী দিনে ওনারা বলছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, খেলাটা শুরু করেছো, এবার শেষ কিন্তু আমরা করব। খেলাটা শুরু করেছো, শেষ কিন্তু আমরা করব। কারণ হচ্ছে আমরা ব্যাটও নেব, বলও করব, আর 26-এ উইকেটটা ফেলবো। তার জন্য আমার ব্রিগেডটা ভরাতে হবে। ব্রিগেডটা আমরা ভরাবো, কারণ হচ্ছে 26-এ একটার পর একটা উইকেট আমরা ফেলবো। উনি খেলা হবে, খেলা হবে, মেলা করবে, সব করুক, তার মধ্যে আমরাও শুরু করেছি, শেষটাও আমরা করে দেখাবো। কারণ হচ্ছে সেই খেলাটা শুরু করেছে আমার খেতে খামারে যারা গায়ে গতরে পোষে কাজ করে, মাঠে কাজ করে, তারা উঠে দাঁড়িয়েছে। আমাদের বামপন্থীরা লাল ঝান্ডা ছিল, মানুষের সুখে দুঃখের পাশে থাকতো। এই চোরেরা দলটা আসে ভোটের সময় আসে, 24 ঘন্টাতে দেখা যায় না। তাই বলেছে এইবার আসবে আমাদের হাতের লাঠি, ঝান্ডার হাতি, ঝান্ডা থাকবে না, এবার ডান্ডাটা হবে। এইবার গ্রামের মানুষ মুখ খুলেছে, তাই মিডিয়া উঠে পড়ে লেগেছে। কারণ হচ্ছে এই যে দাদার বিয়ে দিদির বিয়ে হচ্ছে সেইগুলো দেখাবার চেষ্টা করছে। ব্রিগেডটা যাতে আমাদের বানচাল হয়, যতই ঝড় হোক, যতই বৃষ্টি হোক, ব্রিগেডটা আমাদের ভরিয়ে দিতে হবে। ব্রিগেডটা খেটে খাওয়া মানুষের ব্রিগেড, চাষিদের ব্রিগেড।